আলাইকুম। HTML এর ফর্ম ইনপুট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইনপুট ফর্ম ইনপুট আমরা ইনপুটের অনেক রকম টাইপ আছে। আমরা তো আর শুধু এক টাইপের ডাটাই নিই না, ইউজারের কাছ থেকে অনেক রকমের টাইপের ডাটা নিই। তো সেই বিষয় নিয়ে ইনপুটের আজকের আলোচনা। আসলে আজকে হয়তো বা পুরোপুরি সবগুলো টাইপ নিয়ে আলোচনা করতে পারবো না, তো কয়েকটা টাইপ নিয়ে আজকে এই পর্বে আলোচনা করব। তারপরের পর্বে আরও টাইপ নিয়ে আলোচনা করব। আজকের যেই টাইপগুলো নিয়ে আলোচনা করব সেটা একটু দেখি। দেখুন, টাইপ টেক্সট। এই টাইপ টেক্সটটা আপনারা হয়তো বা প্রিভিয়াস একটা ভিডিওতে দেখেছেন। তা আমি যে ইনপুটটা ইউজ করছি ও টাইপ হিসাবে টেক্সট নিয়েছি। দেন আমাদের টাইপ ইমেইল। আমরা ইনপুট ফিল্ড হিসেবে ইমেইলের ডেটাটা নেব। দেখবেন যে আমি করে দেখাবো অবশ্যই যে ইমেইলের ডেটার জায়গায় যদি আপনি টেক্সট দেন বা অন্য কোনো ইনপুট দেন, ওটা কিন্তু সাবমিট হবে না, ফ্রম আমার ইরুট দিবে। দেন আমাদের এটা আসছে, আচ্ছা প্রবলেম নয়। এটা হলো টাইপ টেল। এটা আমরা যদি দেখবেন যে ইউজারের কোনো প্রোফাইল যখন আপডেট করি, প্রোফাইলের যখন ইনফরমেশন রাখা হয়, তো ওইখানে ফোন নাম্বারগুলোও কিন্তু কালেক্ট করা আপডেট করা যায়। তো এই ফোন নাম্বারটা এখানে ইনপুট হিসেবে দিলে টেল মানে টেলিফোন নাম্বার বুঝাইছে আর কি। তো যাই হোক, এখানে আমাদের বাম পাশে দেখুন, এখানে আমাদের পাসওয়ার্ড। এটারও একটা টাইপ আছে যে আমাদের পাসওয়ার্ডটা কিন্তু টেক্সট আকারে লেখা যাবে না, আর পাসওয়ার্ড কিন্তু দেখা যাবে না। ওই যে প্রত্যেক ওয়েবসাইট দেখবেন লগ ইন করার ক্ষেত্রে পাসওয়ার্ডের অপশনটা কিন্তু একটা চোখের মতো রাখে। আপনি চাইলে দেখতে পারেন, না চাইলে দেখার দরকার নাই। পাসওয়ার্ড ডট ডট আসবে, ডট ডটের মতো বুলেট পয়েন্টগুলো আসবে। যাই হোক, এখন আমাদের ইনপুট টাইপ আর একটা আছে বাটন টাইপ। আমাদের ইনপুটের টাইপগুলো তো হলো ইনপুট ফিল্ডের টাইপের মতো, আমাদের এটা মাঝে মধ্যে বাটনের টাইপেও দরকার হবে। দেন সাবমিট টাইপটা আপনারা এর আগে আরেকবার দেখছেন, আবার অবশ্যই এটা নিয়ে এখানে আলোচনা করব। আর একটা নতুন টাইপ, সেটা হলো রিসেট। সাবমিট অনেক সময় লিখতে লিখতে ভুল করে ফর্ম ফিল আপ করে ফেলেছি, এখন আমাদের প্রত্যেকটা ধরে ধরে কাটতে হবে। তো ওটা না করে রিসেট বাটনটা থাকলে একবারে রিসেট দিলে পরে সেটা কেটে যাবে, কেটে আবার নতুন ফ্রেশ ফর্ম হয়ে যাবে। দেন এর সাথে আমরা আলোচনা করব হলো অ্যাট্রিবিউট নিয়ে। এর কিছু ইনপুট ফিল্ডের কিছু অ্যাট্রিবিউট আছে, সেটা নিয়ে। প্রথম অ্যাট্রিবিউটটা হলো নেম। আমাদের ইনপুট ফিল্ডের প্রত্যেক ইনপুট ফিল্ডের আলাদা আলাদা একটা নেম থাকবে। দেন একটা আইডেন্টিটি থাকবে, অর্থাৎ আইডি নাম্বার থাকবে বা আইডি কার্ড না, অবশ্যই আইডি একটা আইডেন্টিটি ইনফরমেশন একটা থাকবে, একটা আইডির একটা ভ্যালু থাকবে যে এইটা আইডেন্টিটি ইনফরমেশন। দেন আমাদের হলো ইনপুট টাইপের একটা ভ্যালু থাকবে। এই ভ্যালুর মধ্যে ওই যেই ভ্যালুটা থাকবে সেটা এখানে দেয়া যেতে পারে। আর একটা সর্বশেষ অ্যাট্রিবিউট থাকবে, সেটা হলো প্লেস হোল্ডার। আমরা দেখব অনেক সময় দেখেন যে হালকা কালারের একবার ছায়ার মতো ইনপুট ফিল্ডের মধ্যে এখানে কি লিখতে হবে সেটা কিন্তু লেখা থাকে অনেক সময়, যে এখানে এই ইনফরমেশনটা লিখতে হবে এখানে। তো এটাই প্লেস হোল্ডার দিয়ে করে। তো আমরা কাজ করতে করতে এটা দেখে নেব। চলুন আমরা আজকে একটা কাজ করি। আমরা একটা একটা বায়োডাটা ইনফরমেশন বানাতে পারি, অবশ্যই সেটাই করি। যে আপনার এটা হলো বায়ো ইনফরমেশনটা কীভাবে কালেক্ট করতে হয় সেটার জন্য একটা ফর্ম বানিয়ে ফেলি। বানাতে আমরা দেখব। আমাদের প্রিভিয়াস কাজের কোডগুলো কিন্তু আছে, আমরা চাচ্ছি এটা একটু কমেন্ট করে রেখে দিতে,
কারণ এটা আমাদের আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন আপনার হয়তো বা এই কোডটা আপনাদের কাজে লাগবে। আমি HTML কমেন্ট কিভাবে করে সেটা আপনাদের দেখিয়ে দিয়েছি বা শিখিয়ে দিয়েছি, আপনারা অবশ্যই দেখে নেবেন যেভাবে HTML। আপনাদের হয়তো বা এইভাবে লেখাটা এভাবে আসবে না সুন্দরভাবে। আমি ফেরাকোড একটা ফন্ট ইউজ করছি, এটা আপনারা কনফিগার করতে পারবেন। এখন যদি পারেন তো করেন, সমস্যা নাই, ইন্টারনেট ঘেটে ঘেটে। আর না পারলে আরেকটু যখন হলো বুঝবেন কোড এডিটরটা কীভাবে ইউজ করে, এই কোড এডিটরের কনফিগারেশনটা বুঝতে পারলে তখন আপনারা এটা ইউজ করতে পারবেন। এটা এখনই ইউজ করার দরকার নেই, এখনই অত ভালো দরকার নেই। যাই হোক, আমাদের যেটা করতে হবে সেটা হলো H2 আমরা কি করতে পারি, বাই ফ্রম। বায়োডাটা নেওয়ার জন্য একটা ফর্ম ফিল আপ করলাম। আমাদের প্রথম ফর্ম দিতে হবে, এটা অ্যাকশন আমরা কিছু দিচ্ছি না। দেন আমাদের প্রথমে যেটা দিতে হবে লেভেল একটা দেই, লেভেল। দেখুন লেভেলের মধ্যে একটা ফর নামে একটা অ্যাট্রিবিউট ইউজ করা হয়েছে, যে এটা আমরা কাজ এখন এটার কাজ দেখব, এটার কি কাজ দেখেন। লিখবে তো হলো ফুল নেম, এটা এক লাইন ব্রেক করে ইনপুট টাইপ টেক্সট। এখানে আমরা একটা আইডি দিতে পারি। আইডিটা কি করতে পারি, আমাদের এখানে নেম নামে এটা নিতে পারি। এটা নেম একটা আইডি, ফুল নেম বলতে এই আইডিটা আমরা এখানে লিখে দিলাম যে এই লেভেলটা এই আইডি এই ইনপুটের জন্য, এই জন্য এই আইডিটা এখানে দিয়ে দিয়েছি। দেন আমাদের কি করতে পারি, প্লেস হোল্ডার দিতে পারি যে টাইপ ইওর নেম। ওকে, দেখি আমাদের আউটপুটটা কীরকম দেখাচ্ছে একটু দেখে নিই। এখানে আমাদের আউটপুট এইখান দেখুন সুন্দরভাবে প্লেস হোল্ডার কিন্তু চলে আসছে। এখানে প্লেস হোল্ডারটা কিন্তু সুন্দরভাবে চলে আসছে যে টাইপ ইউর নেম। এখানে আমরা যদি লেখা শুরু করি কিন্তু ওটা হাইড হয়ে যায়, কোনো প্রবলেম না। আমরা যেটা করব সেটা এখানে ভ্যালু ইউজ করতে পারি, বাট আমরা সবগুলো একটার মধ্যে ইউজ না করে একটা আলাদাভাবে ইউজ করি। বিয়ের ট্যাগ দিয়ে ব্রেক করে নিলাম। আমি একটু আলাদা এক লাইন বাদ দিয়ে করতেছি, আপনার বুঝতে সুবিধা হবে এর জন্য। আমাদের এটা নিব কি ইমেল অ্যাড্রেস। আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে দিবেন। দেন ইনপুট ফিল্ড, এটার মধ্যে এটার জন্য কিন্তু টেক্সট নেব না, এটার জন্য ইমেল নেব। এখানে আমরা আইডি নিব ইমেইল এবং ডিফল্ট একটা ভ্যালু দিয়ে দিতে পারি, এক্সাম্পল একটা ভ্যালু বা হ্যাঁ একটা ভ্যালু দিতে পারি ডিফল্ট, যে আমি আমার নাম দিয়ে একটা ভ্যালু দিয়ে দিতে পারি। এই নামে কিন্তু এই আমার ইমেলটা এক্সিস্ট করে না, হয়তো বা কারোটা করতে পারে, বাট এটা আমার না। তো যাই হোক, এটা দেখুন আমাদের ইমেলটা এইভাবে, কিন্তু এটা আপনি ফিল আপ না করলে এটা কিন্তু চলে আসছে। আপনি এটা কেটে দিয়ে আপনার এখানে বসাতে পারবেন। দেন আমাদের যেটা করতে হবে, বিয়ের ট্যাগ দিলে নিলাম। আমাদের এটা আমরা পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ডের ইনপুট টাইপ কিন্তু ইনপুট টাইপ পাসওয়ার্ডই হবে। এটার কোনো প্লেস হোল্ডার দিতে হবে না, কোনো ভ্যালু অবশ্যই দিলে, আচ্ছা ভ্যালু দেওয়ার দরকার নাই, পাসওয়ার্ডের কোনো ভ্যালু হয় না।
প্লেস হোল্ডার দিয়ে দেই 1 2 3 4 5 6 7 8 এইরকম একটা নাম্বার আপনি পাসওয়ার্ড হিসেবে আমাদের এখানে ইনপুট করবেন। দেখুন এখানে আসছে, বাট এইখানে আমরা যদি ইউজ করি দেখুন ডট ডট আসছে, এটা পাসওয়ার্ডের মতো আসছে আর কি। এই এখন আমাদের যেটা আরেকটা ফিল্ড আমরা কাজ করব গুরুত্বপূর্ণ, সেটা হলো লেভেল। এটা হলো ফোন নাম্বার। ফোন নাম্বারের জন্য আমরা দেখেছিলাম ইনপুট হিসেবে টেল নামে একটা মানে টেলিফোন নাম্বার, টেল নামে একটা অ্যাট্রিবিউট দিই। এটার মধ্যে প্লেস আইডি দিই, আইডি দিলাম আইডেন্টিটি কি দেব, আইডেন্টিটি হলো ফোন। দেখুন আমাদের যে আইডি, এই আইডিটা এমন একটা জিনিস যেটা আপনি সম্পূর্ণ ওয়েবসাইটে একটা ইউজ করতে পারবেন। এই আইডির ভ্যালু যেটা একটা ভ্যালু একটার জন্য ইউজ করতে পারবেন পুরো ওয়েবসাইটে, অন্য কোথাও এই ভ্যালুটা আইডির এই ভ্যালুটা অন্য কোথাও ইউজ করতে পারবেন না। তো যাই হোক, এখন আমাদের আইডি ফর ফোনের জন্য এটার জন্য তো আইডি একটা করতে হবে, আইডি পাস দিয়ে দিলাম, পাসওয়ার্ড পুরো লিখলাম না। এইখানে আইডি নামে যেটা লিখব ওই ফরের মধ্যে এটা, অর্থাৎ ফর হলো জন্য, ফর এটার জন্য, এটার জন্য। এখানে ইমেলটা লিখে নিই, ইমেল এটার জন্য। ওকে, আমরা দেখুন লিখতে লিখতে আমাদের কিন্তু ফিল্ডগুলো হয়ে যাচ্ছে, আমাদের কিন্তু শেখা হয়েই গেছে যে কিভাবে আমরা ইনপুট নিতে পারি। এখানে দেখুন আমি যেটা বোঝাতে চাইছিলাম সেটা হলো এখানে আমি এইভাবে করে, আচ্ছা যখন সাবমিট করব তখন দেখাবো, এখন দেখানো যাবে না, বোঝা যাবে না। আচ্ছা আমরা এখন একটা বাটন দিয়ে দিই যে এখানে ইনপুট টাইপ বাটন দিই, BUTTON বাটন, ইনপুট টাইপ বাটন। এটা একটা ভ্যালু দিয়ে দিই টার্মস অ্যান্ড কন্ডিশন। ওকে, অনেক জায়গায় দেখবেন যে এরকম একটা বাটন থাকে টার্মস অ্যান্ড কন্ডিশনের ক্ষেত্রে, যে আপনি টার্মস অ্যান্ড কন্ডিশন পড়ছেন কিনা বা কোনো লিঙ্ক থাকে। তো এইটা এইভাবে ইনপুট টাইপ বাটন হয়। এখানে বাটনের ক্ষেত্রে আমরা ক্লিক করব, ক্লিকের ক্ষেত্রে আমরা কি করতে পারি, একটা অ্যালার্ট দিয়ে দেই যে এটা যেহেতু ডাবল কোট আছে সিঙ্গেল কোট ইউজ করতে হবে, উই আর রেডি। তার মানে আমরা এই ফর্মটা এটা টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো হলো দেখেছি, আমরা রেডি আছি আপনার করতে, ফর্ম সাবমিট করতে আমরা রেডি, প্রস্তুত। আমাদের টাইপ সাবমিটের এটা একটা ভ্যালু দেওয়া যায়, ভ্যালু দিতে পারবা এখানে হলো সেন্ড, যেহেতু সার্ভারে পাঠাচ্ছে সেন্ড নামে আমরা দিয়ে দিলাম। দেন আমাদের আর একটা ইনপুট ফিল্ড আমরা নিয়ে আলোচনা করব হলো টাইপ রিসেট। এটার আইডি যখন দরকার হবে তখন ইউজ করলে করা যাবে, কোনো প্রবলেম নাই। এই ইনপুট ফিল্ডগুলোর প্রত্যেকটার আলাদা করে কিন্তু নেম দেয়া যায়। আমাদের এটার নেম, এটার আইডি তো ঠিক আছে, এটা আমাদের যে তথ্যগুলো কালেক্ট করবে এটার নাম কি থাকবে, এটার নাম হলো নেম। দেন এইটা হলো আমাদের কি নামের ফিল্ড, ইমেল নামের ফিল্ড। প্রত্যেকটার আলাদা আলাদা নেম দিতে হবে। তাহলে আমাদের কিভাবে ডেটা কালেক্ট করব, এটার নেম কি পাসওয়ার্ড। দেন আমাদের এইখানে ফোন নাম্বার নেম হিসেবে
এইটার দরকার নাই, এটা আমাদের হলো টার্মস অ্যান্ড কন্ডিশনের, এটা রিসেট, এটার ভ্যালু রিসেট দেওয়া যায়, বাট আমরা দিলাম না। এ পর্যন্ত ফিল আপ করলাম। ফিল আপ করার শেষে দেখুন আমাদের এইখানে সুন্দরভাবে আসছে। আচ্ছা, আগে টার্মস অ্যান্ড কন্ডিশন আমরা একটা ক্লিক মেরে দেখি। দেখুন এখানে সুন্দরভাবে একটা অ্যালার্ট দিচ্ছে যে আমরা রেডি আছি। ওকে, রেডি থাকলে থাকি, কোনো প্রবলেম নাই, আমরা তো রেডিই। আমাদের এখানে যেটা দেখাতে চাইছিলাম যে আমি যদি ইমেল অ্যাড্রেসটা পুরোপুরি না দিয়েই, এইটা আমাদের সেন্ড মানে সাবমিট বাটন। দেখুন এইখানে প্লিজ ইনক্লুড অ্যাট দ্য রেট ইন দ্য ইমেল অ্যাড্রেস, এখানে আবার দেখি ইমেল অ্যাড্রেস আরিফুল ইজ মিসিং অ্যাট দ্য রেট। এখানে দেখুন আমরা ইমেল অ্যাড্রেস যদি ইউজ না করি সেক্ষেত্রে আমাদের ইরর দিচ্ছে। এটা হলো ইমেল অ্যাড্রেসের ফিচার। তো যাই হোক, আমাদের কিন্তু মোটামুটি হয়ে গেছে। আমরা একটা ভুলভাল একটা এখানে একটা দিই উল্টাপাল্টার নাম, এখানে একটা অ্যাড্রেস দিলাম, পাসওয়ার্ড দিলাম তুই মুই সেই সুই, দেন ফোন নাম্বার দিলাম যার তার ইচ্ছা, কার ফোন নাম্বার কোথায় এখানে তো নাম্বার, যেহেতু ফোন নাম্বার টেক্সট না দেয়াই ভালো। দেন আমাদের মনে হলো এই আয় হায় আমরা কি করছি, এটা তো আমরা ভুল করে, আমরা দেখুন নামের জায়গায় আমরা কি করছি, আমরা বিভিন্ন ধরনের টেক্সট লিখে রেখেছি উল্টাপাল্টা কিছু। তো আমাদের কি করতে হবে, রিসেট করতে হবে। সেক্ষেত্রে রিসেট বাটনে ক্লিক করলে আমাদের পুরো ফর্মটা রিসেট হয়ে যাবে। দেন আমাদের সম্পূর্ণ ডেটা যদি হলো ফিল আপ করা থাকে, যে আমার নামটাই আমি লিখে দিলাম, ফোন নাম্বারটা আচ্ছা যে কারো একটা এটা তো পাসওয়ার্ড দিতে হবে, 1 2 3 4 আপনাদের বলেই কিন্তু আমার পাসওয়ার্ড দিলাম। আমার পাসওয়ার্ড আবার চুরি করে আপনারা কিন্তু ফেসবুকে লগ ইন করে ফেলাইন না, তাহলে কিন্তু ঝামেলায় পড়ে যাব। তো যাই হোক, দেন আমাদের যেটা করতে হবে, ফোন নাম্বারটা দিয়ে দিলাম 082727927। যাই হোক, এটা আমরা যখন হলো রিয়েল হলো ফোন নাম্বার ব্যবহার করব, তো সেক্ষেত্রে তখন এটার কিন্তু ভ্যালিডেশন করব যে আমরা যেন 11 ডিজিটের উপরে না হয়, বা আমাদের +8 সহ যে কটা ডিজিট হয় 11 আর 3 14টার উপরে যেন না হয়। তারপরে আমাদের এই +8 জিরো এই জিনিসটা যেন ডিফল্টভাবে আসে যদি বাংলাদেশি হয়। তারপরে এখানে কিন্তু আমরা আরও অনেক ফিচার ইউজ করতে পারি। তো আমাদের ফর্মটা কিন্তু হয়ে গেছে। আমরা কি করব, সেন্ড করার সাথে সাথে দেখুন এইখানে একটা হিবিজিবি অ্যাড্রেস আসছে, অর্থাৎ আমাদের এই ফর্মের ডেটাগুলো আমাদের যাওয়ার চেষ্টা করছিল আমাদের সার্ভার খুঁজে, বাট সার্ভার তো পাইনি। তো এই জন্য এখানে রয়ে গেছে, কোনো প্রবলেম না, আমাদের এভাবেই সার্ভারে ডেটা পাঠানো হয়। তোমরা HTML ইনপুট ফর্মের এই পার্টে কিছু ইনপুট নিয়ে আলোচনা করলাম, আরও অনেক ইনপুট আছে, আমরা ধাপে ধাপে সবগুলো দেখে নেব। এই পর্বে ইনপুট এবং অ্যাট্রিবিউট সম্পর্কে কিছু কিছু বিষয় নিয়ে আলোচনা করলাম, খুবই গুরুত্বপূর্ণ, অ্যামেজিং একটা বিষয়। দেখুন যে এই ফিল্ডটা এইভাবে তৈরি করা হয়েছে যে আমি তো আপনাদের দেখিয়ে দিলাম যে ইমেল অ্যাড্রেসটা যদি ঠিক মতো না দিই, ফর্ম আমার সাবমিট করতেই দিবে না, এই ভুল ধরবে। এইভাবেই হলো আমাদের এই ফর্মগুলো। এটার আরও কিছু কাজ করা যাবে, কোনো ব্যাপার না। আপনারা যেহেতু বেসিক লেভেল শিখছেন, এর চেয়ে আর বেশি কিছু আপনাদের মাথায় নিলে হয়তো বা নিতে পারবেন না, ভুলে যাবেন। তো এই যতটুকুই করলাম এই ভিডিওতে আপনারা বারবার প্র্যাকটিস করবেন, কারণ একবার প্র্যাকটিস করলে কাজ হবে না, কারণ প্র্যাকটিস দ্বারাই মানুষ সফলতার দ্বার প্রান্তে পৌঁছায়। বারবার প্র্যাকটিস করলেই সেটা ভুলে না, মনে থাকে। তো ধন্যবাদ, এই পর্যন্তই ছিল এই ভিডিওতে। আসসালামু আলাইকুম।